তো আমরা এখন এসেছি আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে, তাকে নায়র নিয়ে যেতে। আগে হচ্ছে আমার চাচাতো বোন, তারপর হচ্ছে গিয়ে আমাদের বিয়াই। স্বামী মাই সারাদিন সংসারের কাজকর্ম কইরা ব্যস্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত গোসলও করে না। আমার হাতের মধ্যে তাপ লাগিয়া হাতে লাল হয়ে গেছে। মেয়ে মানাইতেছে গো, দেখেন কত কিছু লইয়া। যখন আমার বোনের নতুন বিয়ে হয়েছে তখনই লাস্ট আসছিলাম সবাই একসাথে। আসসালামু আলাইকুম। আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমার আব্বা আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে নায়র নিয়ে এসেছে, কিন্তু আমার ছোট বোন এখনো আসে নাই। তো আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি আমার ছোট বোনকে নায়র নিয়ে আসতে। তো তাদের বাড়িতে গিয়ে কি কি ঘটলো, ছোট বোন আমাদের কিভাবে আপ্যায়ন করলো এবং কে কি করলাম সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তাছাড়া মিশরাত তার আন্টির বাড়িতে জীবনের প্রথম বেড়াতে যাচ্ছে। তো ওইখানে যাওয়ার পর আন্টি কতটা খুশি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। চলো আম্মু, সবাইকে নিয়ে যাওয়া যাক। তো আমাদের বাড়ি থেকে শামিমার শ্বশুর বাড়িতে যেতে মাত্র সময় লাগে 4 থেকে 5 মিনিট, তাও আবার পায়ে হেঁটে। তো গাড়ির কি প্রয়োজন। তো মিশারির আন্টির বাড়িতে যেতে শুধু একটা দোকানই পড়ে, তো এই দোকানের পিছনে হচ্ছে তাদের বাড়ি। তো এখন বাড়ির ভিতরে গিয়ে দোকানের ভিতর থেকে কিছু মজামাজি নিয়ে আসবে, এছাড়া কোনো উপায় নাই। এটার ভিতরে অনেক সুন্দর একটা জায়গা, আমরা যাব আসার সময়। তো এই যে মিশারি আর মিশরাত তার আন্টির বাড়ির দিকে যাচ্ছে। মিশরাত প্রথমবার যাচ্ছে তার আন্টির শ্বশুর বাড়িতে, আর মিশারি তো অনেকবার গিয়েছে। তো এই যে আমরা চলে এসেছি শামিমার শ্বশুর বাড়িতে। আমাদের বাড়ির বাকি মেহমানগুলা পর্যায়ক্রমে আসবে, সবাই ব্যস্ত, যার যার ব্যস্ততা সেরে তারপর আসবে। আর এদিক দিয়ে এই যে মিশারি আর মিষ্টাত বসে পড়ছে, বসে হাসি দিতেছে। হি 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 হি। কোথায় এসছো? হাসুনি বুড়ি মিশ্রা, কোথায় এসছো? ওলে ওরে, জুতো খুলে নাও। তো আমরা এসেছি শামিমাকে নিয়ে যেতে, নায়র নিয়ে যেতে এসেছি। এই যে শামিমাই সারাদিন সংসারের কাজকর্ম কইরা ব্যস্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত গোসলও করে নাই। এই যে খালামুনিরে পাইয়া গেছে গো। শামিমাই ফোন দিয়া বলতেছে তাড়াতাড়ি আসতাম, আইসে আমি রান্না করতাম, তারপরে সবাইরে খাওয়া দাওয়া করাইবো। এখনো কিন্তু আমাদের বাড়ির মেহমানরা আসে নাই, কারণ আমি রান্না করব তারপর তারা আসবো। এই যে দেখেন মিশরাত সাথে করে তার কম্বলটা নিয়ে আসছে, কারণ কম্বল তার জীবন মরণ। এখন কম্বল নিয়ে এই যে সুন্দর শুয়ে রয়েছে। তো আমার বোন একা একা সব কিছু করতেছে আস্তে ধীরে, এখনো মাংস বলে কাটাকাটি করে নাই, ভিজাইছে। মাংস কাটাকাটি করবো, তারপর রান্না বান্না বসাবো আর কি। না, আর এই পাশটার পরিবেশটা দেখেন একদম খোলামেলা, কারণ এখনো পর্যন্ত ধান লাগানো হয় নাই। এগুলো হচ্ছে ধান ক্ষেত সব। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে মিশারির আব্বু, তারপরে মিশারির মামা, মিশারির খালু যখন একসাথে ছিল, তখন আমরা এই যে এদিকটায় বসেছিলাম, গল্প গুজব করছিলাম। তখন প্রচণ্ড গরম ছিল, আর এখন তো শীতকাল। শীতকালেই বেড়ানো মজা না মিশারি? মিশারি ছোটাছুটি করতেছে, খেলার মানুষ পায় না। তো শামিমার শাশুড়ি মনে হয় গোসল করতে গেছে মাত্র। তুমি এসে পড়েছ। এই যে এক এক করে সব মেহমান দেখেন চলে আসছে। আজকে তোমার দাওয়াত নাকি তোমার বোনকে নিতে আসছো? শামীম আপুকে নিয়ে যেতে আসছো? শামীম আপু তো তোমার জন্য আয়োজনও করছে, বসো তুমি, রান্না হবে, তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তোমার আপুকে নিয়ে যাবো। ওকে, বাবুর সাথে খেলা করো। তো দর্শক বন্ধুরা দেখুন, ছোট্ট রান্নাঘর, মাটির চুলার রান্নাঘর। তো এখানে আজকে বিরিয়ানি রান্না করব।
আর রান্নার জন্য এদিক দিয়ে দেখুন সব উপাদান রেডি। এখানে রয়েছে পোলার চাল, তারপরে এদিকটায় মুরগির মাংস, তারপরে এখানে দেখুন মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এদিকটা হচ্ছে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে তেজপাতা, গোলমরিচ, তারপর রয়েছে বিরিয়ানির মশলা, তেল, আর রয়েছে রান্না করার জন্য হাঁড়ি। তো বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো শ্বশুর বাড়িতে এসে আমার বোন কিন্তু রান্না বান্না শিখে গেছে, ভালোই রাঁধে। কিন্তু আজকে যেহেতু অনেক মানুষের রান্না, এজন্য আমার বোন বলতেছে আমিই রান্না করতে। আর মেহমান তো এখন আসে নাই। এগুলো হচ্ছে দইনসা বা পাটখড়ি। পাটখড়ি দিয়ে কিন্তু অনেক জ্বলে, অনেক ভালো আগুন হয়। এখন দিয়ে দিচ্ছি তেল, তারপরে মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার বোনের ছোট্ট সংসার, শাশুড়ি আর ননদ 2 জন মিলে, স্বামী মিলে 3 জন, টোটাল 3 জনের সংসার। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। লবণ দিতে ভুলে গেছে আনিশা, তার আপার গিয়া লবণ দিত। লবণ বাইরে রেখে দিচ্ছি, কিন্তু এইখানে আনতে ভুলে গেছে। তারপর এখন মশলা দিয়ে দিচ্ছি। দেখুন আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। গরুর মাংস দিয়ে রান্না করলে সময় বেশি লাগে, মুরগির মাংস দিয়ে রান্না করলে সময় কম লাগে। তো মাংস কষানো হয়ে গেলে চাল দিব, রান্না শেষ। তো এই যে এখন রেডি মিক্স বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। কি ব্যাপার আনিশা, তোমরা কি ক্ষুধার্ত? কে বেশি ক্ষুধার্ত, মিশারি না আনিশা? ওর মিশারি ক্ষুধার ঠেলায় ওর মুখ দিয়ে কথাই বেরিতেছে না। আর আনিশাই দেখা যায় তারা হাসতেছে। আনিশাই কি বাড়ি থেকে খাইয়েছে নাকি? ও আচ্ছা, আপারে নাই ওর নিতাইলে কি আবার খাইয়ে যেমন লাগে? এ জানে না। আর ওইদিকে গল্প চলছে, আমার মা, স্বামীমার শাশুড়ি, তারপর আরেক ভাবি গল্প করতেছে। স্বামীমাই গোসল করতেছে। সারাটা দিন আমার বোনে খাটাখাটি করছে, বাড়ি ঘর পরিষ্কার করছে, গুছগাছ করছে। যেহেতু বাড়িতে যাইব, সংসারটা একটু গুছগাছ করে রাখি পরে যাইতে হইব। তো অনেকক্ষণ ধরে মাংস কষানো হচ্ছে, চলুন দেখি মাংসের কি অবস্থা। চাল দেয়া যাবে কিনা দেখি। দেখুন কত সুন্দর কালার হয়েছে মাংসটা। এখন এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল। তো চাল আর মাংস ভাজা শেষ। এখন আমি এই যে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। লাকড়ির চুলায় রান্না করলে পানির পরিমাণটা একটু বেশি লাগে, আর গ্যাসের চুলায় রান্না করলে একটু কম লাগে। কারণ গ্যাসের মধ্যে জাল কমানো বাড়ানো যায়, কিন্তু লাকড়ির চুলার জাল কিন্তু এই যে বাড়তি থাকে, তো থাকি। আমার হাতের মধ্যে তাপ লাগিয়া হাতে লাল হয়ে গেছে, মানে শুধু নাড়াচাড়া করার যে তাপ, এদিক দিয়ে আগুনের শীষ বেরোইতেছে। বাকি যে বিরিয়ানির মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। লাস্টে বিরিয়ানির মশলা দিলে অনেক সুন্দর ফ্লেভার বের হয়। এছাড়া আমি একটু লবণও দিয়ে দিচ্ছি, লবণে কম হয়েছে।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, রান্না হতে থাক। আমরা অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করতে থাকুন। আর বাকি মেহমানরা কিন্তু এখন আসে নাই, তারা পর্যায়ক্রমে আসবে। যেহেতু এখন শুষ্ক মৌসুম, সব খালি এদিক দিয়ে, নয়তো ধান চাষ করে, সবজি চাষ করে। আর এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেত, এই যে লাউ টাল করছে, এই টালের ওই সাইডে ধান ক্ষেত করে, ওইটা আমাদের টাল। মানে আমার আব্বার চাচা তো ভাইয়ের ছেলের কাছে কিন্তু আমার বোনের বিয়ে হয়েছে, তো আমরা একই শরিক। তো যেহেতু আমরা একই শরিক, এর জন্য কিন্তু আমাদের জমি পাশাপাশি। আমার চাচার জমি হয়েছে এই সাইডে, আর আমাদের জমি হয়েছে ওই সাইডে, এবং ওই সাইডেও। মানে আমাদের জমির পরিমাণটা বেশি, তাদের জমির পরিমাণটা কম। আমার মিশরাতুল জজমের কি খবর, চলেন দেখি। দেখেন মিশরাত ঘুমায়। তো দেখেন সর্বশেষ পরিস্থিতি বিরিয়ানির। মাটির চুলায় রান্না করা হয়েছে। চুলার মধ্যে, জ্বলন্ত চুলার মধ্যে বসে রাখা হচ্ছে দমে, আরো ঝরঝরে হবে। এই যে দেখেন শামিমা ননাস আসছে, আমার চাচাতো বোন। আমাদের কিন্তু নতুন সম্পর্ক না, আমাদের সম্পর্ক সেই ছোটবেলা থেকে। আগে হচ্ছে আমার চাচাতো বোন, তারপর হচ্ছে গিয়ে আমাদের বিয়াই। তো এই যে আমাদের দেখতে আসছে, দেখেন ওর কিন্তু বাড়ির কাছে বিয়ে হয়েছে, ওর জামাই হয়েছে সৌদি আরব, আমাদের দুলাভাই সৌদি আরব থাকে। তো আমার বোন দেখেন আমরা আসছি, এজন্য আসছে। আগেরই কথা যে আমরা আজকে আসবো, তুমিও আসো, এজন্য সে আসছে। শ্বশুর বাড়ির সব জয় ঝামেলা মিটাইয়া এখন আসছে। তুমি আসছো, অনেক খুশি হয়েছি। অনেকদিন পর তার সাথে আমার দেখা হয়েছে, অনেকদিন পর দেখা হয়েছে আমার বোন, কলিজার বোন। এখন হলো ভালো লাগে তো সপ্তাহে নাকি আমি তো আমি আমার কইতাছে ওহা কইতে ভালো লাগে বউ কিছু থাকলে বসুন দিবা না বলছে আর হইছে এই যে দোনছা দেখতে পাচ্ছেন, এই যে দোনছা, এগুলা এই যে এই ক্ষেতের মধ্যে হয়েছে তাদের। ওই ক্ষেত থেকে এই যে আইনা আইনা এই যে এখানে রাখছে। সারা বছর এই দোনছা দিয়ে রান্না করলো, দোনছা শেষ হইব না। তারপর ওই ছাদের উপরও রাখছে। ও মাম্মা, খালামনির বাড়িতে আসছো, কি খাইতেছো? শশা, শশা খাইতেছে। আর এদিক দিয়ে আনিশা আর মিশারিও খেতে বসেছে। তো কাকি যেহেতু অসুস্থ, আমি বলতেছি কাকিরে খাবার দিয়া দে, খাইয়া লাগ, কতক্ষণ আর দেরি করবো, এরা এখন আসতেছে না। তো কাকি বলতেছে আবার মায়েরও খাইতো সাথে, আমি একা খাইতাম না, এই তোমার মায়ও খাক। তো মার জন্য বাড়ছি, মায়, কাকি, আনিশায় আর মিশারি একসাথে খাইবো এখন। তো এদিকে মিশরা তার আন্টির সাথে ঘুরছে, মুরগি দেখছে, পাখি দেখছে, আর আরেকদিকে খাওয়া দাওয়া চলছে। আমাদের বাড়ির মানুষগুলো অলওয়েজ লেট, অলওয়েজ লেট। কোথাও গেলে, দাওয়াতে গেলে সব সময় দেরি করে। আনিশা, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। মিশারি, রান্না মজা হয়েছে? মা কেমন লাগতেছে? কাকি কেমন লাগতেছে? মজা হয়েছে রান্না? তো আমার শ্বশুর বাড়িতে সারা বছর রান্না করি, সৌদি আরব গেলেও সারা বছর রান্না করি। এখন বোনের শ্বশুর বাড়িতে এসেছি, বোন রিকোয়েস্ট করছে আমি যাতে রান্না করি, কারণ আমার হাতের রান্না নাকি তার খুব বেশি ভালো লাগে। তো অপেক্ষায় আছি, আমাদের বাড়ি থেকে মেহমান আসবে। তো আজকে আমার বোনকে সাথে নিয়েই কিন্তু বাড়িতে যাব। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। আর এদিক দিয়ে মিশারি ব্যাডমিন্টন খেলতেছে, বাড়ি থেকে র্যাকেট নিয়ে আসছে। ও বলে বোনদের মাঝে র্যাকেট খেলবো। শীতকালের রোদও কিন্তু শরীরের মধ্যে লাগে না। এই যে ব্যাটটাস পয়েন্ট, মিশারিতে একা, তোমরা দুইজনে পারে বেশি।
তো রাস্তার দিকে তাকিয়েছে, ওরা কেন এখনো আসতেছে না? ফোন দিতাছি, ফোনও ধরে না। কাকির আসার কথা, স্বামী মায় তো হাড়ি বইরা রান্না বান্না কইরা বইসা রইছে। এগুলা নে কখন আসবো? আমার ভাইয়ের বউ আসবো, কি জানি করে। এদিক দিয়ে আনিশার খাওয়া সবার আগে শেষ হয়েছে। তো এলা আপারে কস্তা তাড়াতাড়ি রেডি হয়ে লই, তো সন্ধ্যা হয়ে যেত না, আবার বাইর যাওয়া লাগতো না। দূরের রাস্তা। কেডাইতেছে? ও ম্যাম আনাইতেছে গো, দেখেন কত কিছু লইয়া হাত বইরা মজামাজি লই আইতাছে। চাষি মজা আনছে, খালি লবি আবার সরম কি? ল ল মজা ল, মজা ল। এটা কি আনছো? কার লাগে আনছো এটা? এটা তোমার লাগা? ও সুন্দরই তো আংটিটা। এটা কি আপনার অ্যানিভার্সারিতে কাকাই গিফট করছে? ওয়াও, 10 বছরের অ্যানিভার্সারিতে কাকাই কাকির আংটি গিফট করছে। মাংস দিচ্ছে বাপ কই আলাম কই একবার তুমি বাপ আছে আমি জানি না, আমার তো খেয়াল নেই। আমি মাংস দিয়ে আবার লয়ে গেছে নানি বাপ লয়ে গেছে। আমি তো আমার কাকারে খাওয়াইতাছি, লয়ে যান আমি। তো আব্বা অসুখ লাগতেছে, আব্বা আসে নাই, বলতেছে যে খাবার নিয়ে যাইব সাথে করে, দিয়েই তো। এই যে বিসমিল্লাহ বলছি। তো একসাথে খেতে বসেছি আমি, কাকি আর হচ্ছে এই যে আমার বোন শামিমার ননাস। তো লাস্ট আমার বোনের শ্বশুর বাড়িতে আসছি 1 বছর আগে মনে হয়, যখন আমার বোনের নতুন বিয়ে হয়েছে তখনই লাস্ট আসছিলাম, মানে সবাই একসাথে। এরপর আর আসা হয় নাই, কারণ আমরা সৌদি আরবে চলে যাই, তারপর আমার বাবু হয়, এভাবে সেভাবে করে আর আসা হয় নাই। আজকে আবার অনেকদিন পরে আসছি এবং সবাইকে পেয়ে খুব ভালো লাগতেছে। আর শোনো, কে রান্না করছে বলো তো? তুমি রাখছো কাকি কেমন হয়েছে? কোন নাকি কিছু সেই সাদা খাওয়া দাওয়া বড় কথা না, এই যে সবাই একসাথে হয়েছি, দেখা হয়েছে, এটাই হচ্ছে মানে আত্মার একটা মিল, আত্মার একটা শান্তি। ওর ছেলের আবার আমার শ্বশুর বাড়ির ওইখানে ভর্তি করছে, ওইখানে হোস্টেলে থেকে পড়ে। ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, তাও আমাদের বাড়িতে যায় না, যাই তার না মাঝে মধ্যে। যদি চাপলে যায় গাড়ি একদিন ছেড়ে দিবা, গাড়ি ছেড়ে দিয়ে একদিন খাইবা, এটা বলুন যায় যাই বাড়ি বাংলা বাংলা কাকু গাবা না আপনারা তো হাঁস দিয়ে ভাত খেয়েছে, হাঁসের মাংস খাও নাই? তুই তুই বেশি খায় নাই। হ্যাঁ বিয়ে দাওয়াত খাইবো, হ্যাঁ দাওয়াত খাইবো। আমি খাওয়া দুটো না খাও, খেতে লাগছে না, খাইতে না।